ফুল এনার্জি। গুড মর্নিং সেন্সেশন ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? বেরিয়ে পড়লাম আমরা। এই যেরকম কমফোর্টেবল ড্রেস পেয়েছি পরেছি, কেন কি অনেকটা আমাদের ট্রাভেল করতে হবে। সো চলো বেরোনো যাক। বাবা নিচে চলে গেছে, আমি মা নিয়ে এখন যাচ্ছি। তো লেটস গো, দুটো পুরি ফ্রেশ। সাতটা 42, প্রচন্ড ভালো ঘুমিয়েছি। অ্যাকচুয়ালি রাত্রে আর ঘুমাইনি, এডিটিং সেরে একদম বেরিয়ে গেছিলাম। তারপরে এসে একটুখানি এগিয়েছে, এত ভালো ঘুমিয়েছি। যাই হোক, আজকে ট্রিপের এটা ফার্স্ট ব্রেক। এখানে এখন একটু চা বিস্কিট এসব খাবো, আর মোটামুটি 1:30 থেকে 2টোর মধ্যে ঢুকে যাওয়ার দেখাচ্ছে। এখন দেখা যাক রাস্তার ব্যাপার। তো চলো, এইদিকে দেখো ধান ফুলে পেকে একদম সোনালি হয়ে আছে। আমাদের চিরাচরিত ব্রেকফাস্ট, ঘুগনি, মুড়ি, চপ। আমি আজকে আর ব্রেড অমলেট খাচ্ছি, ব্রেড টোস্ট খাচ্ছি, কেন কি এগুলো খেলে আর দেখতে হবে না। কি গো ব্যাস, সকাল সকাল আর এই দোকানটাতেই ব্যাঙ্গালোর থেকে যখন ফিরছিলাম, তখন এই দোকানটাতেই আমরা এসেছিলাম বিকালবেলায়। আমি ফলো করতে করতে আসছি, নিয়ে যাই হোক মোটামুটি আন্দাজ লাগিয়েছি, দেখলাম মিলে গেল। হ্যাঁ, যে ওদিকটাতে হাট এসেছিলাম। এইটাকে দেখো, কামড়ে দেয় না, দেখো। হ্যাঁ, এই হচ্ছে আমার ব্রেকফাস্ট। বেরিয়ে গেছে, বলছি তোর সুখের দিন শেষ হয়ে গেছে। আমরা দুপুরে কি খাওয়া দাওয়া করবো? তো রিল বানানোর দিন শেষ, গান চালিয়ে নাচানাচি করে দিন আসছে। অসুবিধা নাই তো? দেখ, নাই তো? কি বলছে শোনো, ঘর ঢোকার দরকার নেই, একদম আমাকে বিদায় করে তারপর ঘর ঢুকবে, তাই বলছে। এর মধ্যে যা প্রোগ্রাম হবে না করবেন না। এই বাবা, অনেক প্রোগ্রাম আছে। হ্যাঁ, গরমা আছে, কুর্মকর আছে, তারপরে আবার মনির ওখানে আছে। তার মধ্যে যদি একটা অযোধ্যা পর্যন্ত একটা ট্রিপ হবে, সব পড়ে যাবে। ওখানে কাজ শেষ করে তারপরে যাবেন, না হলে আবার কিসের সিস্টেম হলেন আপনি? নিজের লোকই বা কি করে হলেন? এইটুকু দায়িত্ব যদি না থাকে, 2 তারিখের আগে কোনো গল্প করবেন না। আপনার ঘর দেওয়া আছে, আপনার ঠাকুর ঘর দেওয়া আছে, এই দুটো সামলাবেন। আর দিয়ে অতদিন থাকলে হবে না, আবার সুমনরা আসবে, তখনও তো ঘরের দরকার। আপনার ঘরটা তো আছে, আপনার তো আমারটা আছে, কিন্তু অন্য গেস্টরা আসলে অন্য কেউ গেস্ট আসবে না, সে আপনাকে ভাবতে হবে না। হ্যাঁ, তোর বাড়িতে কি থাকার অভাব হবে? আর যদি হয় সুজন তেঁতুল পাতায় নজন, মাটিতে শুয়ে পড়বো। আমি ঘরে চলে যাব, তারপর না সেটা খারাপ দেখাবে, বাড়ি যাই। হয়েছে বকা খাবার নামিয়ে দেবো। ওই বললাম না, মানে মনটা চঞ্চল সবসময়। যখন ঘুরতে থাকে আমি ভালোই থাকি, সেই এবার ঘোরা বন্ধ হয়ে যায়,
আমি এই যে গড়িয়াতে যাই না কেন, এরপরে আপনি আর আমি চলে যাবো একবারে ওই ব্যাংকক চলে যাবো। রাহুলের হাতটাকে একটু সেট করে দিই, কারণ বাহাদুর এখন কিনে ওর লাইসেন্স পাশে ঠিক করেছে কিনা, আর ও তো খুব ব্যস্ত হয়ে আছে না বাহাদুর। হ্যাঁ, যাই হোক হয়ে যাবে। আমরা অলমোস্ট পৌঁছে গেছি, এখন নেমেছি এখানে একটু ডাব খাবো। এই যে বাবা, এখানে এখন দিঘা কি আছে দেখাও। এটা কি মদন কটকটি? দাও এটা একটা দিয়ে দাও। এখন এই যে এখানে এলে এগুলো নিয়ে আমি টিন 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 নিয়ে নিল কে? হ্যাঁ 6টা আছে, খাও। আর যে নিচে একটা চকলেট, 10টা হবে তো, এখানে 6টা তো। তাই তো 2 4 6টা, ওই দুটো 8টা, একটা 9টা। ও আরো একটা পাবো তো। এই যে হ্যাপিনেস, আর ঠাম্মি নিচে কি কালো চকলেট, আর নাতনি মৌরি চকলেট। এটাকে ছোটবেলায় কি বলতে জানিস? বল। তালিব গেট ক্রস করে গেলাম, আমাদেরকে পৌঁছবে দেখাচ্ছে আর 1 ঘন্টা 9 মিনিট বাকি আছে। 1:12-তে পৌঁছাবো আমরা। 58 আমরা পৌঁছে গেলাম বাড়ি। মানে এটা সত্যি অবিশ্বাস্য একটা ব্যাপার। রেকর্ড করে দিলে রাহুলদা, এইবার ফাইনালি বলাই চলে। হ্যাঁ, রেকর্ডই হলো। কেমন লাগলো? দারুণ লাগলো, বুঝতেই পারলাম না জার্নিটা না। যাওয়ার আগে কত কিছু মনে হচ্ছিল, এত গরমের মধ্যে শরীরটা ঠিক থাকবে না, যাবো না। ফেরার পর মনে হলো কিছুই না, ভালোই লাগলো। হ্যাঁ, তোমার কেমন লাগলো? আমার তো দারুণ লাগলো, আর সবচেয়ে বেশি সারপ্রাইজ হয়ে গেছি যে লাঞ্চ করবো এসে, এবং টাইমে অন টাইম। এখনো 1টা বাজেনি, ভাবতে পারছি না এটা। কারণ আমি অরিন্দম আর বাহাদুর আমি যখন অসুস্থ, তারপরে যখন অরিন্দমের গাড়িতে এলাম, ভুবনেশ্বর থেকে সকালবেলায় বেরোতে হবে, ভুবনেশ্বর থেকে, পুরী থেকে নয়, বেরিয়েছিলাম মানে 6টা 6:30টার সময়। বাড়ি ঢুকেছিলাম 8:30 9টা। ব্যাঙ্গালোর থেকে আসার পথে ছিলাম ভুবনেশ্বরে। মানে এতটা হয়েছিল, কত রকম প্রোপাগান্ডা। আর এখান থেকে এলাম মনে হচ্ছে যেন কলকাতা থেকে এরকমই মনে হচ্ছে। আসলে যাতায়াত করতে করতে অভ্যাস হয়ে গেছে মনে হচ্ছে। আর গাড়িটাও বোঝা যাচ্ছে না, আমার মনে হচ্ছে কালকে বেরিয়ে গেলে আবার কালকে চলে যাবো। দামও হলো, কাজও ভালো। তোমার নাতনি বলছে চলে এলে আবার সেই 2 ঘাটে পড়ে গেছে। 2 ঘাট তেলে মোটামুটি ধরো তেল লাগলো গিয়ে 4,400 আর 3,000, 8,000 টাকা মতন তেল। চলো ভৌমিক গুলো ওয়েলকাম। আর এই হলো আমার পায়ের কন্ডিশন, খুলে গেছে। হাসি কেন দেখো? এই যে কি খবর? তাই তুমি? বাবা রে, বয়স হয়ে গেছে রে, বয়স। আমার বন্ধের সব। কেমন আছিস? ভালো আছিস? চান ঠান করেছে? নাতনিকে নিয়ে এলাম, মেয়েকে নিয়ে এলাম। এই দেখো কিরকম লেডি বাচ্চা ভাই। পাশে দাঁড়ানো যাবে না, পাশে আর দাঁড়ানো যাবে না, দেখে যাবে। বসে গেছে, বসে আছে তাতেও সমান।
অবস্থা দেখ হাত হুত পাস নাকি একটা লগানে দেখ সবাই তাই বলছে। কি বলছো? 1:38 স্নান কমপ্লিট করে নিলাম, নিজের জিনিসগুলো রুমে সেট করে নিয়েছি, সুটকেস থেকে যা যা পড়ার টুকটাক বার করে নিয়েছি, এই কসমেটিক্স গুলো এখানে রেখে দিয়েছি। এখন অবধি গরমটা ঠিকঠাকই আছে, মানে খুব অস্থির করা নেই, ঠিকঠাক আছে, অসুবিধা হচ্ছে না। এই যে পুজো দেওয়া হয়ে গেছে, আর অনেক দিন পর আজকে বাগানে। কি রান্না করেছিস? কি রান্না করেছি? সুন্দরী মাছের ডিমের বড়া, সাবাস ভাজা, টক ডাল, রসুন পোস্ত আর মাছের কালিয়া। সাবাস আলুর সঙ্গে একটু ব্যাপক। মাছের তেল ভাজা আছে। ওই সাবাস। চ সবাই মিলে আজকে অনেকদিন পর একসাথে খাওয়া দাওয়া হয়। অনেকদিন পর। ছিলাম এই এতক্ষণ ধরে ঝুলিয়ে বসার জন্য পাটা পুরো ফুলে গেছে। তোমাদের কার কার এমন হয় জানিও, এটা অনেকেরই হয়, মেয়েদের একটা খুব কমন প্রবলেম। তার জন্য একটুখানি গিফট আমরা রেডি করেছি। এটা হচ্ছে পুরীর প্রসাদ, এটা হচ্ছে খাজা, এটা হচ্ছে রাহুলদার মেয়ের জন্য একটা জামা, রাহুলদার জন্য একটা গামছা নিয়েছে বাবা, আর এটা হচ্ছে রাহুলদার বউয়ের ব্যাগ। মাদার ইন্ডিয়া বসে আছে তত্ত্ব নিয়ে। তোমার খুব ভালো গাড়ি চালিয়ে নিয়ে এসছো আমাদেরকে সুন্দর করে। ব্যাগের মধ্যে সব কটা ভরে দিই। আজকে রেকর্ড করেছো তুমি, ওই জন্য পুরস্কার। না আজকে ব্যাপারটা যেটা হচ্ছে, হ্যাঁ বুঝলেন কাকু, আমরা যখন বেরোনা কিছু দূর এসে তখন মানে 2:50 এরকম বাজে, একটা বিড়াল ঝট করে বেরিয়ে গেল। তো তখন আমরা কিছু মনে হয়েছিল যে মানে এতটা রাস্তা যাবো, বিড়ালটা বেরিয়ে গেল, না অনেক আছে না এরকম বিড়াল জায়গা দাঁড়িয়ে থাকে একটা একটা পেরিয়ে যায়। ড্রাইভার ধরুন, আমি গাড়িটা নিয়ে আসছি, আমি 600-700 কিলোমিটার রাস্তা যাবো, ওখান থেকে বেরিয়েছি মোটামুটি 2:50 এরকম বাজে, তখন বেরিয়ে গেল। একটা ড্রাইভার কি মনে হয় ওই যে ভাড়াটা কেটে গেল, একটা স্কুটার নিয়ে যাচ্ছিল পরম করে দিকে চলে গেল। কিন্তু ওইগুলো কিছু না, ওইগুলো কিছু নাই। আমার এটা মনে হয় যে বিড়াল পেরিয়ে গেলে বিপদ হয় না, বিপদ থাকলে হয়তো সে অ্যালার্ট করে দেয়। হ্যাঁ সেটা হতো যে তোমার সামনে হয়তো কিছু আছে, ওইটা অ্যালার্ট হয়ে যাবে। তারপরে যে ঘটনাটা হলো, মোটামুটি মোটরসাইকেলে যখন আমার সামনে থেকে বেরিয়ে যায়, তখন মোটামুটি আমার গাড়ির স্পিড আছে প্রায় 160 বা 100। তা হাইওয়েতে একটা মোটরসাইকেল যদি ধপ করে হাত থেকে সমস্ত কিন্তু ঘুরে গেছে, ঘুরে গিয়ে মাঝেও কিন্তু ওরা ঘাপিয়ে গিয়েছে। আমি কি করবো, তার মধ্যে হয়তো 2-3 মাসের একটা বাচ্চা। কোলে নিয়ে আমি শুধু একটা কথা ভাবছিলাম যে ওদের যা হতো, মানে আমাকে দেখে আমার ভয়ে যদি পড়ে যেত, মানে আমাদের ভয়ে যদি নিজেরা পড়ে যেত, আমি ভাবতে পেরেছি ব্যাপারটা ঘাবড়ে গেছে। এবার আমি তোকে ভাবছি যে আমাকে দেখে ওরা যেন ভয়ে না পড়ে যায়, ওদের যাবে যাবো মানে একদম একদম দেখলাম তো আমি 2-3 মাসে। জয় জগন্নাথ। জয় জগন্নাথ, ভগবান থাকলে। হ্যাঁ এইখানে আমরা বসে পড়েছি না, মাছের ডিমের বড়া বলছে তুমি খাও না। তুই রান্না করেছিস অনেকদিন পর, হাত চেঞ্জ হলো না, দারুণ লাগছে। প্রত্যেকটা রান্না খুব ভালো হয়েছে। এটা কি মাছ? কাতলা, রুই, সেটা আবার কি মাছ? মিলিখানে ওই রুই রুই জাল হয়। না ইদিমা উজি আচ্ছা 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 উজি বাবা দেখো কে গো, আমি কে বলো তো, কে গো আমি, কে আমি বলো পম্পি। পম্পি এটা আমি দাও, একটা আমু দাও। মিমলি যাও দিদি কাছে যাও, যাও।
উজি বাবা, সোনা মেয়ে তো চেনে, চেনো না? এটা কে? এটা দিদি, চেনো? ওই দেখ, দেখো। এইটা তোর মতো ছিল জানিস? হ্যাঁ। এটা? তোমার মতো ছিল। আমি বলছি চেনো, মিমলি বলছি চেনে না, আমি বলছি চেনে, আমি বলছি চেনো। ওটা থেকে বলে এটা ভৌমিক ভিলা। হ্যাঁ বাবা, এটা কি? বলো কি বলে? কি গো এটা? ভৌমিক ভিলা না? বলো একটু টাইম দাও, বলো। তারা একটু পরে। হ্যাঁ, কে আমি? হ্যাঁ, আমি করিনি রে, ছোটটাকে দেখে বড়টাকে ভুলে গেছি গো। এটা তো আমি ও এটা বলে দেখি। ছানাটা এসছে, ছোট শান্ত এসছে। আর আজকে এখন কি মাস? এপ্রিল মাস। উরি বাবা, তারিখ? আর তারিখটা বলো। আর তারিখ বলে দিই। 27 তারিখ বলো। 27 তারিখ। উরে বাবা, গাছ আমাদেরকে কে কি দেয়? এখানে কেউ শোয় না, তোমার জন্যই। তুমি শোও, ফাঁকাই থাকে, কেউ শোয় না। গাছ আমাদেরকে কি কি দেয় গো? বলে দাও। আর ওরে বাবা রে, বলো আর আর বলো আর বলো বলো। হ্যাঁ আর তুমি অনেক জন বলে দাও। টাইম দাও, কিসের টাইম? বলা মনে করার জন্য সময়টা দাও। কি কি টাইম বলো? ভালো করে বলো, জিরু বলতে পারে না। ফুল রাই ফলটা যা। হ্যাঁ। উরি নাচে নাচে ভাই হিলোট মিলাই মাঝে জাগে আকাশ ছুটে বাতাস আকে হাসে সফল দাদা। আরো ছুটে পাল তুলেছে হাজার প্রজাপতি আলো ধেয়ে ফুল জমেতে মল্লিকা মালতী মেঘে মেঘে শোনাও গায় যাই না মানে গুনা পাতায় পাতায় বলো। পাতায় পাতায় হাসি উবাই নাই মাঝে না পুরাও রাশি রাশি। এখন তো এটাতে নজর দিলাম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মুড়ি আড্ডা আমাদের। আমাদের হ্যাঁ, চানাদের পর্ব শেষ। তোর নিয়ে আয়, তুই খাবি না? ইয়ে করবে। ফার্স্ট ক্লাস আছি। একদম। কালকে রাতে কাপড় দিয়েছিলাম একটু ইয়ে হয়ে গেছিল ওয়াশ করার জন্য রাতে। দিয়ে আবার তো চাই আসে ঢুকবে। হ্যাঁ। চাই আসে কোনো কাপড় নিয়ে আসি। ভালো দায়িত্ব কাকুর। হ্যাঁ হ্যাঁ, মিন্টুকে খুব ফুল এনার্জি আমারে। তোমাদের শিখছি তো। তোমরা করছো সবাই মিলে সমুদ্র ধারে এমনি করে বেশ লোকে। দেখেছো রিলটা? তার মানে তিনটি দেখি বাবাটা দেখি তোমাদেরটা দেখি ওটা দেখি। আমি এক একটা বলে নয় দু তিনটে বলে দেখি। ভিউ বাড়াও। আমার ভিউ বাড়ায় আমার অনেক করে হন হ্যাঁ, দশটা বন্দি কাজ করি যখন যে মনটা মনোযোগ হবে সে মনটা খুলে আবার লাইন দিয়ে দিবা তুমি দেখাই দেবে দেখি। এবার আদরটা, এবার আদরের ঝুমটা দেখ। হ্যাঁ, এবার আদর, এইবার আদরের ধুমটা দেখবে। তোমার হাতে মাটন খাবো, চিকেন খাবো করে বসে আছি। ছোট ছোট টিপগুলো আছে। দাদা থেকে 9:35, এত সুন্দর হাওয়া দিচ্ছে এই রুমটায়। পূর্ণিমাদিরা বাড়ি চলে গেল, আনি কাকিমা, শান্তু কাকিমা সবাই বাড়ি চলে গেল। অনেকদিন পর সবার সাথে অনেকক্ষণ গল্প করে বেশ ভালো লাগছে। এখন আমরা তিনজনে ফোন জন্য বসে আছি। আমি একটু কাজ করব আর নাতনি আর ঠাম্মি ফোন দেখছি। তো এখন বাবা আর মায়ের জন্য যে গিফটটা এনেছিলাম সেটা তো দেওয়া হয়নি, এখন দিয়ে দিই। দেখো পছন্দ হয়েছে কিনা। খুব পছন্দ হয়েছে, কালারটা দেখেই ভালো লাগছে। খুব ভালো হয়েছে। পছন্দ হয়েছে? আমার এই সমস্তই ভালো লাগে। সাদার মধ্যে থাকবে, হালকা হালকা থাকবে, খুব ভালো লাগছে। কি শাড়ি এটা? সাউথ সিল্ক। হ্যাঁ, সাউথ সিল্ক। এটা কি সাবান। ও
কটা দুটো আছে এটা পল্লবী দিয়েছে। তোর ওই গেঞ্জিটা পরে খুব আরাম পেয়েছিলে, সেম জিনিস, কালারটা হলুদ। এটা আমি এটা কাকিমাকে দেবে, পুরীর খাজা। ঠিক আছে, 10টা 9, বাবা আর কাকু তো ঘুমিয়ে গেছে। আমি মা আর মিলিয়ে এখন ডিনার করবো। আজকে ডিনারে বানিয়েছে রুটি আর ডিমের, পটল আলু দিয়ে ডিমের তরকারি। রুটিগুলো এত নরম বানিয়েছে, আটার রুটি মনেই হচ্ছে না, এত সফট। ওকে দিয়েছি পেঁয়াজ কাটতে, পেঁয়াজ কাটতে ওইটার উপরে খেতে। চলো, হয়ে গেল আমাদের খাওয়া দাওয়া ডান। ঘুরতে পারছে এবারে ঘুরি। চলো, ব্লগটা এখানে এন্ড করছি, চলে আসবো আবার কালকে।